নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গৌহাটি এসে গেছি প্রায় 2-3 দিন হলো। সকাল থেকে উঠেই জিনিসপত্রগুলো আজকে গুছোতে শুরু করেছি। যেদিন আমরা এসে পৌঁছোই তার পরের দিন অর্ঘকে অফিস করতে হয়, তাই জন্য সে কোনো ছুটি ম্যানেজ করতে পারেনি, কিন্তু তার পরের দিন অফিসে একটা ছুটিও ম্যানেজ করেছে। যদিও শিফটিং করলে 3-4 ছুটি থাকে, বাট অর্ঘ হচ্ছে ডেডিকেটেড একজন এমপ্লয়ি, কোনো পরিস্থিতিতেই সে ছুটি নিতে চায় না। বাট আজকে হয়তো ওর মায়া হয়েছে আমার জন্য, তাই একটা ছুটি ম্যানেজ করেছে। এদিকে আগের দিন যখন অ্যাডমিশন করাতে গেছিলাম, ঋষির স্কুল থেকে বই খাতার ব্যাগটা দিয়ে দিয়েছে, বলেছে জামা কাপড়টা আসবে সপ্তাহখানেক পরে। যেহেতু অর্ঘ ছুটি নিয়েছে, তাই দুজনে মিলে ভাবলাম প্রথমে একসাথে গিয়ে ঋষিকে স্কুলটাই দিয়ে আসি। এটাও একটা মনে রাখার মতো আমাদের কাছে দিন। 3 মে 2024 ঋষি প্রথম গৌহাটির একটা স্কুলে প্রথম দিন যাচ্ছে। যে জায়গাটা আমরা বাড়িটা ভাড়া নিয়েছি আপনারা হয়তো শুনেও থাকবেন আগের ব্লগে, একদমই ওয়াকিং ডিস্টেন্স। তাই ভাবলাম হেঁটে হেঁটেই দিতে যাই ওকে স্কুলে। আর যাওয়ার পথে রাস্তাটাও আপনাদের একটু দেখাই। স্কুলের পড়াশোনার মানটা ভীষণ উন্নত, সেটা যেমন আমায় অ্যাট্রাক্ট করেছিল, তার সাথে আরও একটা জিনিস আমায় অ্যাট্রাক্ট করে। পুরো স্কুলটা পাহাড় দিয়ে ঘেরা। নাগাল্যান্ডে যখন থাকতাম, ঋষি এইরকম পরিবেশেরই একটা স্কুলে পড়তো, চারিপাশে পাহাড়, তার মাঝে স্কুল। তাই ওরও কিন্তু প্রথম দিনটা বেশ ভালো লেগেছে স্কুলে যাওয়ার সময়। ছোট্ট সোনা গুটি গুটি পায়ে আস্তে আস্তে স্কুলের ভেতর ঢুকে গেল। আর এদিকে আমরা বাড়ি পৌঁছে গিয়েই শুরু করে দিয়েছি গুছোনোর সমস্ত কাজ। টুক করে ব্রেকফাস্টটা সেরে নিয়েই সবার আগে বসে পড়েছে আলমারি গুছোতে অর্ঘ, কারণ ওর অফিসের না হলে জামা কাপড় সেট করতে খুব প্রবলেম হচ্ছে। তার সাথে আমিও শুরু করে দিলাম ওপরে উঠে এই যে এক্সট্রা বাঙ্কটা রয়েছে তার ভেতর জিনিসপত্রগুলোকে প্রপারলি সেট করে নেওয়া। যেহেতু এই ফ্ল্যাটটা আমাদের চুমুকেডিমা মানে নাগাল্যান্ড বা আসামের জোরহাটের অপেক্ষা একটু ছোট, তাই এই বাঙ্ক থাকাটা ভীষণ জরুরি। মাঝখানে করে বোতল দিয়ে বললি যে ঘরের অন্যান্য জিনিসপত্রগুলোর সাথে সাথে গাছগুলো গুছোতে শুরু করে দিলাম। এটা হচ্ছে ঋষির ঘর, মোটামুটি সেট করেছি। আর এই হচ্ছে বসার জায়গাটা। নাগাল্যান্ডে যখন ছিলাম আপনারা তো জানেন, সিজোলে মেডোজে কলোনিতে আমাদের যিনি ল্যান্ড ওনার ছিলেন গোয়েল স্যার আর মেনো ম্যাডাম, ওনারাই দিয়েছিলেন 2 রুমে 2 এসি, বসার ঘরে একটা টিভি, এছাড়াও বেড ছিল, আরও অনেক কিছু। দিয়ে আমাদের আর সেই সব জিনিসগুলো কেনার দরকার পড়েনি। কিন্তু গৌহাটিতে গরম প্রচণ্ড, তাই আমাদের একটা এসি কিনতেই হলো। আর তার সাথে এই যেটা দেখছেন, যেহেতু আমরা জোরহাট থেকে আসার সময় বড় টেবিলটা বিক্রি করে আসতে বাধ্য হয়েছি, জায়গা ছোট বলে, তাই এখানে একটা এই 4 সিটার কফি উইথ ডাইনিং টেবিল, আর তার সাথে এখানে লোকাল দোকানে এসেই আমরা অর্ডার দিয়েছিলাম এই 2 ছোট ছোট ফার্নিচারের। এটা কিচেনের জিনিসপত্র রাখার, আর আগেরটা ছিল কাঁচের বাসনপত্র রাখার। জেনারেলি ল্যান্ড ওনার্সরা দেওয়ালে এত বড় কোনো হোল করতে দেন না, কিন্তু যেহেতু ইলেকট্রিকের সমস্ত ব্যবস্থা উনি করেই রেখেছিলেন, তাই এসিটা সেট করার জন্য আমাদের কিন্তু দেওয়ালে একটা হোল করার পারমিশন উনি দিয়েই দিয়েছিলেন। আর বাইরে বলে দিয়েছিলেন যেহেতু গ্রাউন্ড ফ্লোরেই থাকি, আমরা যেন আমাদের জানলার পাশেই উঁচুতে যে জায়গা আছে সেখানেই এসিটাকে সেট করি। এসির এদিকে কাজটা চলার সময় অর্ঘ বসে পড়েছে বাকি গাছপালাগুলোকে সেটিং করার জন্য। গাছগুলো যখন নিয়ে এসেছিলাম অনেক টব বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এখানে এসে আমাদের বেশ কয়েকটা টবও কিনতে হয়। তার সাথে একটু লোভ করে একটা অ্যাডেনিয়াম, 2 থৌকো জবা কিনে এনেছিলাম। সেগুলো সব সেট করেছে, আর আমি খুব তাড়াহুড়ো করে একটু
টকের ডাল, মাছের ঝাল, একটু আলু ভাজা, পটল ভাজা আর ভাত এই করে নিয়েছি। গরম গরম আলু ভাজাটা ভেজে নিয়েই ওদিকে অর্ঘ্য ঋষিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। আমরা এখন খেতে বসে পড়ব। ও, একটা জিনিস তো দেখানোই হয়নি, এইটাও নিয়ে এসেছি আমি মার্কেট থেকে গতকাল গিয়ে। খুব লোভ লেগেছে যখন টবগুলো কিনছিলাম। ছোট্ট একটা তুলসী মঞ্চ। জানেন, যখন আরিয়াদর বাড়িটা রেনোভেট করেছিলাম তখন একটা বড় তুলসী মঞ্চ লাগিয়েছিলাম পুরো মার্বেলের। সেটা যখন ছেড়ে চলে এসেছিলাম খুব মন কেমন করেছিল। তাই একটা ছোট্ট তুলসী মঞ্চ দেখা মাত্রেই আর লোভ সামলাতে পারলাম না। চলুন এবারে দুপুরবেলা হালকা করে একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আজকের ব্লগটা কিন্তু বেশ বড় রেখেছি। সকাল থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে এদিকে টিভি এসে লাগিয়ে গেল, এয়ার কন্ডিশন সেট হলো, অন্যান্য ইলেকট্রিকের বাকি কাজগুলো কমপ্লিট হলো। তার সাথে টুকটুক করে রান্না করে নিয়ে আমরা বসে পড়েছি দুপুরবেলা একটু ডাল, ভাজাভুজি, স্যালাড, টক দই আর আমার ভীষণ প্রিয় আমের চাটনি দিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সামান্য একটু রেস্ট করে বিকেলবেলা আমার প্রাণের জিনিসগুলোকে একটু যত্ন করতে শুরু করলাম। আহারে, ট্রাকের মধ্যে এসেছে, খুব কষ্ট পেয়েছে সব কটা। তাই এগুলোকে এখন কটা দিন একটু আদর যত্ন না করলে আবার সুন্দর করে বেড়ে উঠবে না। একটা একটা করে গাছগুলো যখন করছিলাম তার সাথে যত্ন আত্তি করতে শুরু করলাম আমাদের নতুন মেম্বার দুটিকেও। এই যে দুটো সুন্দর জবা আর অ্যাডেনিয়ামটা তো প্রথমেই দেখলেন। একটা ছোট্ট তুলসী গাছ জোগাড় করে এই তুলসী মঞ্চটাতে কিন্তু আমরা সেটও করে দিয়েছি। এবার নতুন এসি যেটা লাগানো হয়েছে, এসি ঘরে বসে আরাম করে ঋষির বই খাতাগুলোকে সুন্দরভাবে মলাট দেব। আমাদের সময় ছিল ব্রাউন পেপার দিয়ে মলাট দেওয়া, কি তাড়াতাড়ি হয়ে যেত। আর এদের এখন নতুন সব সিস্টেম, ট্রান্সপারেন্ট প্লাস্টিক পেপার। এত বিরক্তিকর আর এত টাইম কনজিউমিং। তো সেকশন কত? সি। রোল কত? জি। স্কুল মানে গ্রিন স্কুল ইন্টারন্যাশনাল। দ্য গ্রিন ঠিক করে বল। সারা দিন ধরে এতগুলো কাজের পর সত্যি শরীরটা আর দিচ্ছে না, চোখগুলো টানছে। মনে হচ্ছে কতক্ষণে কাজ শেষ করব, তারপর গিয়ে একটু রেস্ট নেব। কিন্তু অর্ঘ্য বলল যত কষ্টই হোক আগে আমরা বুক কভারগুলো দিয়েই নিই, এরপরে আর এনার্জি থাকবে না, ইচ্ছেও হবে না। যদিও সকালে যখন রান্না করছিলাম তখন রাত্রিরের জন্য রান্নাটা করে রেখেছি। একদম ছোট ছোট করে। পারফেক্ট আছে। পায়ের মধ্যে বড় সেলোটেপটা লাগিয়ে নিয়ে একটু একটু করে কেটে দিয়ে দিচ্ছি, আরও এক একটা করে খাতা আর বই কভার করে নিচ্ছে। মহারাজ ভীষণ দুষ্টুমি, ভীষণ বদমাইশি করছিল বলে ওকেও আমরা একটা কাজ দিয়ে বসিয়ে দিয়েছি। আমি কোনটা দিয়ে শুরু করি, আউটডোর ইউনিট না স্টেবিলাইজার? স্টেবিলাইজার করো। সুইচ বোর্ডটা সেটা বুঝলাম। আচ্ছা, ওর তলায় একটা ইয়েটা করে দে, সুইংটা করে দে। দেখুন এখানে একটা আইইউ, এটা হলো আউটডোর ইউনিট, এটা আচ্ছা। হলো ওয়্যারিং কানেকশন, এটা হলো প্লাগ পয়েন্ট, এটা স্টেবিলাইজার, এটা রিমোট। বাহ, এই ভালো হয়ে গেছে বল পিকু। দেখা বাবাকে দেখা। সুন্দর হয়েছে। ভেরি নাইস। সব কপি করেছি। ভেরি নাইস। কপি করতে করতে শিখে যাবি, ডোন্ট ওয়ারি। ও যে নিজের থটটা নিয়ে করেছে। এবার আমি আমাদের টিভি আর কি, হ্যাঁ 8 9 একটা স্লিপিং লাইন, একটা ট্রেন লিখেছে, এখানে গুডো লিখে, আবার গুডও লিখে নিয়েছিস। বাবা, গুড়িয়ে একটু দেখা, কি লিখলি তাড়াতাড়ি দেখা। যদি 9 হতো তাহলে ভেরি গুড, আর যদি 10 হতো তাহলে এক্সিলেন্ট। ঠিক আছে, এবার টিভি আঁকার চেষ্টা কর। তাহলে এটা পুরো
টিভিটা পুরো ইয়ের কাজ হবে স্কেল। বাহ, করো। যতগুলো পারলাম আমরা দুজনে মিলে বই খাতাগুলো কভার করার পর আর ঋষিকে খানিকক্ষণ এঙ্গেজ রাখার পর দেখলাম ঋষিরও খুব টায়ার্ড লাগছে, ও ঘুমোতে চাইছে। তাই উঠে এলাম, টুকটুক করে কটা রুটি সেঁকে নিলাম। আগে যেমন আমার রুটিগুলো একদমই গোল হতো না, ইদানিং কিন্তু দেখি রুটিগুলো বেশ গোলও হয়, ফুলতেও থাকে। আর এদিকে একটু তড়কা, তার সাথে একটা আলুর তরকারি করে নিয়েছিলাম। রাত্রিরে অর্ঘ্য কয়েকটা আমও কিনে এনেছিল, তার মধ্যে একটা আম কেটে সেটাও আমরা খাবার সাথে নিয়ে নিয়েছিলাম। খেতে খেতে তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। শীঘ্র দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।